আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমাদের প্ল্যান একদিন আগের থেকে প্ল্যান ছিল, এই জন্য সকালে আমাকে ফোন দিছিল, পরে আমি বেরোয় গেছি, সাথে দুইজন আছে। আমরা একটা ভেড়া কিনবো, ভেড়া কিনে ভেড়া দিয়ে বিরিয়ানি রান্না করব। এটা একটা পিকনিক হবে, এই জন্য ভেড়া কিনতে আসলাম। আর এই দেখতেছেন ভেড়ার পাল থেকে ভেড়া কিনছে, উনি ভেড়ার মালিক। এখন উনি ভেড়া নিয়ে আসতেছেন। ভেড়ার দাম চাইছিল 5,000, আমরা দামাদার করে 4,000 টাকায় ভেড়াটি নিয়েছি। আর এই যে বাড়িটা দেখতেছেন, এটা একবারে বিলের মাঝখানে। ওই বাড়িটি ওদের ভেড়া, আর ওদের বাড়িতে অনেক ছাগল গরু অনেক কিছু আছে। বিলের মাঝখানে বাড়ি তো, এই জন্য সব কিছু আছে, মানে গরু ছাগল পোষে মজা আছে এখানে। নিলাম আমরা, এই ভেড়াটা যাচ্ছিল না মোটে, পরে আমরা কোলে করে নিলাম। এই যে এই ভেড়াটা, আমরা এইটা দিয়ে পিকনিক করব। আর ভেড়াটা মোটে হাঁটতে পারছিল না, এই জন্য আমরা কোলে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছিলাম। আর এই পিকনিক ভেড়া জবাই করা শেষ, কাটা বাছা শেষ। এখন এই পেঁয়াজ টাজ আলু কাটা বাছা করতেছি। এই আর ওদিকে লবণ আর লেবু দিয়ে জুস তৈরি করতেছি। এই কাজ কাম শেষ। আমি বলছিলাম যে সকাল থেকে 1টা পর্যন্ত আমি কাজ করতে পারবো, তারপরে আর পারবো না। এই জন্য তারপরে কাজ টাজ রেডি করে, যাবতীয় কাজ সব রেডি করে আমরা পিকনিকের প্রস্তুতি নিচ্ছি। আর বলে রাখা ভালো, আমরা যারা পিকনিক করি ম্যাক্সিমাম সব গ্রামের বাইরে থাকে। এখন ঈদের সময় বাড়িতে আসছে, এই জন্য পিকনিক করতেছি। আর এদিকে সন্ধ্যার পরে এই যে পিকনিকের কাজ শুরু হয়ে গেছে। এই রিশাদ যে ফ্রেন্ডটা আমাদের আছে, ও মূলত রান্নার কাজটা ও সব করে, ও ভালো রান্না করে। আর এই যে সবাই আছে, এই সবাই আনন্দ করতেছে। তো আমাদের পিকনিকের মেনুতে আছে ভেড়া দিয়ে বিরিয়ানি, দম বিরিয়ানি। রিশাদ সব করে, রিশাদের সহযোগিতায় আমি, আশা ভাই আর একজন থাকে, সবাই থাকে এখানে। সব আনন্দ করতেছি, খুব মজা করতেছি। পিকনিক আসলে জীবনে কতবার পিকনিক করছি তার কোনো শেষ নেই। তো এটা আমাদের 100তম পিকনিক। পিকনিকে আসলে অনেক মজা করি। পিকনিক আজকের পিকনিক নয়, পিকনিকটা ধরেন আমরা প্রায় 10 বছর আগের থেকে পিকনিক করি, খুব মজা করি পিকনিকে। পিকনিকের এই চুলা জ্বালানো হচ্ছে, আসলে বৃষ্টির সময় তো বৃষ্টি হয়েছিল, যার কারণে চুলা জ্বলতেছিল না। আর এই তরিকুল আছে, মানে আমরা সবাই আছি, এক কথা আমরা 14 জন আছি পিকনিকে। ভেড়ার দাম আরও কম পড়ছে। ভেড়ার ভুঁড়িটা নিচে একজন 150 টাকা, আর দিল কলিজা মেঠে নিচে একজন 100 টাকায়। তাতে ভেড়ার দাম অনেক কমছে। এই তো সবাই বসে আছে, ফোন ইউজ করতেছে। আমি বললাম যে তাহলে পিকনিক কিসের পিকনিক, তো তোরা যদি ফোন ইউজ করিস। ফোন ইউজ করা বন্ধ করছে। আর এইদিকে চোলা জ্বলতেছে। এই যে পিকনিকের এই ভেড়ার মাংস, এই সবাই বসে আছে, সবাই অনেক আনন্দ করতেছে। ওইদিকে লাবিদ আছে, আশা ভাই, তরিকুল, সুজন। এই তো দেখেন পিকনিকের মজাই। আশা ভাই পালের গোদা বলে, আশা ভাই হলো পালের গোদা। দেখেন কি মজা করতেছে পিকনিকে, দেখেন কি অবস্থা। যাই হোক, সবাই খারাপ কিছু মনে করবেন না, আমরা পিকনিক করতেছি আনন্দ করার জন্য। আর ওদিকে রান্না বান্না চলতেছে। এখন রান্না বান্না, রিশাদের রান্না সবসময় ভালো হয়, রিশাদের রান্না সবসময় ভালো হয়। আর ও রান্না করতে পারে, ও একটা 4 স্টার হোটেলের শেফ। ও রান্না বান্না খুব ভালো করে, ওর ওপর বিশ্বাস আছে। এখন ও বাড়িতে আসলে তো আমরা বলি যে কিছু করা লাগবে, এখন পিকনিক করা লাগবে। এখন পিকনিক না করলে তো রাত্রে 2টা পর্যন্ত বাড়ির থেকে কেউ বেরোয় থাকতে পারে না। আর এখন সবার বিয়ে শাদী হয়ে গেছে, এই জন্য পিকনিকের ইস্যু করে আমরা সব বাড়ির থেকে বেরোই, আনন্দ করি, বাইরে থাকি। তো রিশাদ অনেক কষ্ট করে, মেন কথা রিশাদ অনেক কষ্ট করে, অনেক কাজ করে। কাজ আমরাও করি, কিন্তু ওর মতো অতটা করা হয় না। রান্না বান্না আসলে প্রচুর কষ্টের কাজ, কিন্তু ও তো রান্না বান্নার ওর কোনো কষ্ট নেই। রিশাদের রান্না অন্যরকম একটা শখ, এখন শখ করে সে শেফ হয়েছে, কিন্তু রান্না খুবই ভালো পারে। তার রান্না খাইলে হাত চুষতে হবে বারবার। আর এটা দম দেওয়ার জন্য আটার খামির ওইটা। আর রিশাদ পিকনিকের বিষয়ে, আমাদের বিষয়ে ওর কোনো কষ্ট নেই। আর এখানে আলু বা ওই ভেড়ার মাংস টাংস দিচ্ছে, ঠিক আছে। চাল হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে। এখন এই মাংস দিচ্ছে, এর উপরে দিবে চাল, দিয়ে ওই ভাপ দিবে। এই যে রান্না প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে 11টা বাজে, আবার রান্না উঠাই দিছে, উপরে ভাপ দিয়ে কয়লা দিছে। কিন্তু ঝামেলা হয়েছে একটা, যে প্রথমবার আপনার ভিতরে মাংসগুলো সিদ্ধ হয়নি, ঘেরে তো অনেক বাতাস, তো এই জন্য দেওয়া হবে। এরপরে কিন্তু আরেকবার দেওয়া হবে।
আগে কখনো ঠিক এমনই হয়নি, এবার একটু ঝামেলা হয়েছে যে মাংস ঠিকঠাক সিদ্ধ হয়নি, এজন্য আবার ভাপ দেব, আবার ঠিকঠাক ভাবে ভাপ দেব, দেখি সিদ্ধ হয় কিনা। চাল হালকা ভিতরে শক্ত আছে, এই জন্য ও বলছে যে এটা আবার দেওয়া লাগবে। তাই আবার সবাই ধরে চুলা উপরে তুলে দিব। বুঝতে বন্ধু রিলস বানাইতে হবে, রিলস বানানো লাগবে। একুর দেবা না রান্না হয়েছে, এই লাইট জ্বালাচ্ছিল একটু জ্বালাও। তারপরে আবার নতুন ভাবে ভাপ দেওয়ার পরে খুলে দেখলো যে সব ঠিকঠাক আছে। এটা আসলে ভেড়ার মাংস তো, এই জন্য অনেক সুন্দরভাবে দেখেন সিদ্ধ হয়েছে, এবার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে ভিতরে। এইটা হলো আলু আর এই 4 পিস মাংস হয়েছে। যাই হোক, অনেক মজা পাইছি আর খাওয়ার টেস্টও ভালো ছিল। নিচে সবাই বসে গেছে, আমরা এই সাইডে বসছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।